বাম নকশাল গড় যাদবপুর বিশ্ববিদ্যালয়, যার এক দেওয়ালে লেখা থাকে মণিপুরের আজাদি স্লোগান, তো অন্য দেওয়ালে ভারত বিরোধিতার অন্য কোনো স্বর। ভীতু কাপুরুষের মতো রাতে আড়ালে সেসব কেউ বা কারা লিখে যায় স্বীকার করার সাহস থাকে না দিনের আলোয়, যেখানে পড়তে এসে স্বপ্নদীপদের স্বপ্ন নিভে যায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি লাগাতে গেলে যেখানে বিরোধিতা আসে অতিবাম মহল থেকে, শূন্য হয়ে গিয়েও রাজ্যের একমাত্র কোণে ধুঁকতে থাকা বামপন্থার আশ্রয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে গাজা থেকে সাজা সবকিছুর প্রতিবাদ হয়, শুধু ব্রাত্য থাকে বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ। না, একটু ভুল বললাম, যাদবপুরেও অতীত হতে চলেছে বাম অতি বামদের ফ্যাসিবাদ। এতদিন সেখানে ব্রাত্য ছিল হিন্দুদের কথা, বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদ করা ছিল নিষিদ্ধ। তবে এবার দিন বদলাচ্ছে। এবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের হিন্দুদের কথা তুলে ধরল হিন্দু ছাত্রছাত্রীরা। সম্প্রতি ৬৮তম সমাবর্তন অনুষ্ঠান হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সূচনা করেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনেকে সেই পুরনো গোলামির মতো পাশের বাংলাদেশের কথা ভুলে ফ্রি প্যালেস্তাইনের পোস্টার, হিজাব ইস্যুর পোস্টার নিয়ে যাদবপুরের ৬৮তম সমাবর্তন অনুষ্ঠানে নিজেদের ডিগ্রি নেওয়া শুরু করে। সঙ্গে ফ্রি প্যালেস্তাইন স্লোগান। অথচ কি অদ্ভুত দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্যালেস্তাইনের দূরত্ব ৫,০০০ কিলোমিটার, আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার দূরত্ব মাত্র ৩০০ কিলোমিটার। তাও ঢাকা সহ বাংলাদেশের হিন্দু হত্যাকে বরাবরের মতো এড়িয়ে যায় বাম নকশাল ব্রিগেড। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এবার আর ব্রাত্য থাকলো না বাংলাদেশে হিন্দু গণহত্যার প্রতিবাদ। সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে উঠে সার্টিফিকেট নেওয়ার সময় দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদের ছবি হাতে ধরে রেখে প্রতিবাদ করেন ন্যাশনালিস্ট স্টুডেন্টস ফ্রন্ট NSF এর ছাত্রছাত্রীরা। জাতীয়তাবাদী এই ছাত্র সংগঠনটির একাধিক ছাত্রছাত্রী দীপুচন্দ্র দাস সহ বাংলাদেশের হিন্দুদের হত্যা নিয়ে প্রতিবাদের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মঞ্চকে বেছে নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই সব ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দিন বদলাচ্ছে, বাম অতি বাম নকশালরা অন্ধ হলেও প্রলয় বন্ধ হয় না। বাম অতি বাম নকশালরা চোখ বুজে থাকলেও বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের কথা আর চেপে রাখা যাবে না। বাংলার সনাতনীরা জাগছে। বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ সব জায়গাতে প্রশ্ন উঠছে বাংলাদেশে হিন্দুদের অধিকারীদের দাবিতে। সেদিন আর বেশি দূরে নয় যেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোবে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের অধিকার আদায়ে, মানবতার স্বার্থে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।